বিচ্ছুরা, কালকে তোদের বাড়িতে চিল্লামিল্লি হচ্ছিল কেন? ও কিছু না, ওই পাড়া অনেক আছে না, ও কাল বিকেলে ফিস্টি করছিল। এই তোকে বলিনি ওদেরকে এই বাড়ি আসতে মানা করতে? মানা করবো কেন, ওরা তো খুব ভালো ছেলে, আর বউকে জামা কাপড় সব কিনে দেয়। তুই তো ভালো মানুষ, ওসব কিছু বুঝবি না। এইসব জামা কাপড় দেবাই তো খারাপ। জামা কাপড় নিয়ে খারাপ? তাহলে জামা কাপড় নেবো না, এবার তো টাকা চেয়ে নেবো। এই বলিস কি? তোকে আর টাকা নিতে হবে না, কাল থেকে আসতে মানা করে দিস। আমি মানা করতে পারবো না, পারলে তুমি মানা করে দিও। আমি পারবো না মানা করতে, তুই যা ভালো বুঝিস তাই করগে। ভাবি কি করছো? এই তো তোমার ভাইকে খেতে দিচ্ছি, এসো বসো। এই না একটা রুটি খাও। না না ভাবি আমি খাবো না, এক্ষুনি খেয়ে এলাম, তোমরাই খাও। ও বললে হয় নাকি? আমি তোমাকে খাইয়ে দেবো। ওই হা করে দেখি। এই আমাকে কোনোদিন এইভাবে আদর করে খাইয়ে দেয় না, তোকে খাওয়াচ্ছে খা না। দেখ তরকারিটা খুব ভালো লাগছে। ভাইয়ের কথা অমান্য তো করতে পারি না, দাও তাহলে খাই। তরকারিটা কেমন লাগছে বল? ভালো লাগছে? হ্যাঁ, ঘাটির মোড়া আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। দেখি যে ভালো মন্দ কথা বলো, সেই সুযোগটাও পাওয়া যাচ্ছে। তারা ওকে তাড়ানোর ব্যবস্থা করছে। এই তরকারিতে রুটি খাওয়া যায় নাকি? কেন রে, তরকারি ভালো লাগছে না? না ভাই ভালো লাগছে না। এই না টাকা, বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি কিনে আইগা, সবাই মিলে খাওয়া হবে। ঠিক আছে দে, তাহলে আমারও খাওয়া হবে কানে। বাড়ি বসে বসে প্রেম করতে আর কি ভালো লাগে? চলো না একটু পার্ক থেকে ঘুরে আসি। যাবো তো বলছো, গেলেই তো তোমার স্বামী আবার আমাদের পেছন লাগবে, তাহলে কি করে হবে বলো? তার থেকে বাড়ি আছে এই ভালো। ও নিয়ে তুমি ভেবো না, ও যাবে না, সেই দায়িত্ব আমার। ওগো তোমার স্বামীকে তো পার্কের সামনে নিয়ে আসলাম, ভিতরে নিয়ে যাবো নাকি? না গো, ওকে যদি এত দূরে না নিয়ে আসতাম তাহলে সন্দেহ করবে যে। দাঁড়াও, ওকে এক্ষুনি তাড়ানোর ব্যবস্থা করছি। ওগো আমরা তো তাড়াহুড়ো করে চলে আসলাম, ছাদে যে গম মেলা রয়েছে, বৃষ্টি আসলে কি হবে? তাই তো গো, আমারও তো মনে নেই। অনেক ভাই, তোর হাত ধরে একটা কথা বলছি, তুই রাগ করবি না তো? না না, রাগ করবো কেন? কি বলবা বলো? এই গমগুলো আমার সম্বল, যদি মেঘ এসে বৃষ্টিতে ভিজে যায় তাহলে রুটি খেতে পারবো না। তার থেকে তোরা যখন পার্ক থেকে ঘুরে আয়, আমি বাড়ি গিয়ে গমগুলো তুলি গিয়ে। তুমি ঠিকই বলেছো, তাহলে তুমি বাড়ি যাও, আমরা পার্ক থেকে ঘুরে আসি। আর শোন অনিক, আমার বউ যা যা দেখতে চাই সব দেখাবি, বেশি কিপটুমো করবি না। ঠিক আছে না, যাই বলবে তাই করবো, তুই বাড়ি যা। তুমি যখন তোমার নিজের হাতে খাইয়ে দাও না, তখন আমার প্রাণটা ভরে যায়, মনে হয় 1-2 মাস খিদেই লাগবে না। তুমি আমাকে কোনো জায়গায় ঘুরতে নিয়ে আসলে শুধু এই কথাটা বলো কেন? এবার বিয়েটা করে ফেলো না, তারপর আমি তোমাকে সারা জীবন এইভাবেই খাইয়ে দেবো। তুমি ঠিকই বলেছো, আমারও এইভাবে চুরি করে প্রেম করতে ভালো লাগছে। চলো আজকেই বিয়ে করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। ওরে আমার সোনা রে, চলো এক্ষুনি আমরা বিয়েটা করে ফেলি। এই তুই যে বাসন মাজছিস, তোর বউ কোথায় রে? ভাবি, বউ 3-4 হলো অনেকের সাথে পার্কে বেড়াতে গিয়েছে। এই তোর কি লজ্জা লাগছে না সব কথা বলতে? লজ্জা লাগবে কেন ভাই, কোথাও বেড়াতে যাওয়া খারাপ নাকি? তোর মনটাও একটু পরিবর্তন হবে। তোর বউ তো নাই রে, দেখ তোর বউ মন নতুন হয়ে
হয়ে গেছে, অনেক বিয়ে করে তোর বউর সাথে সংসার করছে। বাস ভাবির কথা, এর আগে বেড়াতে গিয়ে সপ্তাহ পর সপ্তাহ থেকে আসলো, তখন বিয়ে করেনি, আর এখন 3 দিন বেড়াতে গিয়ে বিয়ে করবে। এ কাকে বুঝাচ্ছ? এই জানোয়ার কিছু বুঝবে? এর আগেও আমি ওকে কতবারকে বুঝিয়েছি, পারলে তো নিজের চোখে দেখা আয়গা। তোর বউ কোথায় আছে? এই তুমি ওর সাথে ফালতু বকো না, আসো তো। আমি কিছু বুঝতে পারি না, আমার বউকে আমার বাড়ির লোক কেন দেখতে পারে না? আমি এক্ষুনি আমার বউকে বাড়ি নিয়ে এসে আমার বাড়ির লোককে দেখাবো। তুই এখানে বসে, আমার বউ কই রে? ঠিক আছে থাম, কই গো একটু বাইরে এসো। কি গো, পার্কে বেড়াতে এসে এখানে কদিন কুটুমায় থাকবে? চলো বাড়ি চলো। বাড়ি কোথায় যাবো? এটাই তো আমার আসল বাড়ি। হ্যাঁ, এটা তোমার বাড়ি মানে? হ্যাঁ, আমি অনেককে বিয়ে করেছি, অনেকের বাড়ি মানেই আমার বাড়ি। তাহলে আমি কে? তুমি আমার কেউ না, শিগগিরই এই বাড়ি থেকে বেরো। অনেক, তোর ভাবি কি বলছে রে? হ্যাঁ, ও ঠিকই বলেছে, ও কেন আমার ভাবি হতে যাবে? ও তো আমার বউ। তুই আমার সাথে এত বড় বেইমানি কাজ করতে পারলি? আমার বড় ভাই আমাকে ঠিকই বলতো যে বন্ধুদের বাড়িতে আসতে দিস না, তোকে আমি বন্ধু ভাবতাম না রে, তোকে আমি আমার ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম। তুই সেই ভালোবাসার এই প্রতিদান দিলি।